আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে বানাবো কাঁঠাল দিয়ে ইঁচড়ের রেসিপি। এটা আমি আগে কখনোই ট্রাই করিনি। ফেসবুকে ঢুকলেই খালি এখন এই রেসিপিটা আমার সামনে আসে। সো ভাবলাম ট্রাই করা যাক। আর এদিকে কাঁঠাল কাটতে গিয়ে আমার হাতের অবস্থা পুরাই ১২টা বেজে যায়। আর আজকে এই ইঁচড়ের রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে রান্না করব। প্রথমেই পানিতে অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ইঁচড়টা ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপরে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানানোর জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম ৪ থেকে ৫ টা কাঠবাদাম, ২ টা শুকনা মরিচ, ১ টা কাঁচা মরিচ, ১ চামচ শুকনা জিরা, ২ চামচ পোস্ত দানা ও একটা টমেটো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ ভালো করে সটে করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম বানিয়ে রাখা পেস্ট। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া। মসলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ইঁচড়। ইঁচড় দেওয়ার পর ৪ থেকে ৫ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পানি। পানি দিয়ে ৪ মিনিট রান্না করার পরই রেডি হয়ে গেল ইঁচড় পোস্ত রেসিপি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ও ধনিয়া পাতা। মাশাআল্লাহ, কালারটা দেখেন কত সুন্দর হইছে। আমি প্রথমবার ভাবিনি এত সুন্দর করে রান্না করতে পারবো। প্রথমেই টেস্ট করার জন্য আমার হাসব্যান্ডকে দিয়েছিলাম। ও আগে কখনো ইঁচড় রান্না খায় নাই। এই প্রথমবার ট্রাই করছে। ও টেস্ট করার পর একটা কথাই বলতেছিল, ইঁচড়ের টেস্ট পুরাই মাংসের মতো। আমার কাছেও এরকমই লাগতেছিল। আপনারাও বাসায় এইভাবে ইঁচড় রান্না করে খাবেন। আশা করছি খুবই ভাল লাগবে।